Good morning, Good morning, guys. আমি রাইসা। আমি অভিষেক। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ RNA ডায়েরিজ। তো আজকে সকালবেলায় চলে এসেছি আমরা এখানে ব্রেকফাস্ট করতে। দেখো পুরো ওপর 43rd ফ্লোরে ওদের ব্রেকফাস্ট এরিয়া স্কাই লাউঞ্জ, যেখানে পুরোটা গ্লাস দিয়ে ইয়ে করা। তো আমরা একদম বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আজকে আমাদের টেম্পল ট্যুর। তো আমরা সবার আগে যাচ্ছি হচ্ছে গিয়ে গ্র্যান্ড প্যালেস। ট্যাক্সি করে আমরা যাচ্ছি। এই যে বাবা এখানে, অভিষেক এখানে। তো আমরা আজকে তোমার গ্র্যাব বা বোল্ট অনেকক্ষণ ওয়েটিং টাইম দেখাচ্ছিল। এক্স্যাক্টলি। তো তার জন্য আমরা এখান থেকে একটা ট্যাক্সি করে নিলাম, লোকাল ট্যাক্সি। আমরা এমনি তো বেরোতে একটু দেরি হয়ে গেছে। রোজই এত রোজ ঘোরা থাকলে কি হয়, একটু টায়ার্ড হয়ে যায়, তো একটু উঠতে দেরি হয়ে যায়, তারপর ব্রেকফাস্ট রেডি হওয়া সবই থাকে। আজকে যার জন্য আমরা ঠিকই করে নিয়েছিলাম একটু রিল্যাক্স করে বেরোবো। হ্যাঁ, গ্র্যান্ড প্যালেস 3:30 অবধি খোলা থাকে, 3:30 অবধি লাস্ট এন্ট্রি। তো এখন বাজে হচ্ছে 1:15, আর এই ব্যাংককের ট্রাফিক প্রচন্ড। গিয়ে দেখা যাক। তো আমরা যত তাড়াতাড়ি পারি ওখানে পৌঁছে আগে ওখানটা ঘুরে নিই। আর কালকে আমাদের সাফারি ওয়ার্ল্ড বুক করা হয়ে গেছে, তো কালকে আমরা সকালবেলা বেরোবো সাফারি ওয়ার্ল্ড। আজকেও ধামাকা আছে, প্রচুর ভালো ভালো জিনিস দেখবো, তোমাদেরকেও দেখাবো, তোমাদের সঙ্গে একসাথে দেখবো। আর কালকেরটা তো বিশাল ধামাকা, যার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। রাজার 5 নম্বর এখানে অনেকগুলো বাড়ি আছে। Number 10. নাম্বার 10, Kingdom number 10. এটা হচ্ছে 10 নম্বর। Yes. 10 নম্বর বাড়ি। রয়্যাল গার্ডদের প্যারেড হচ্ছে। প্যারেড হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি, মেইন গেটের এখানে। টিকিট কাউন্টারটা কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে, মানে আশেপাশে কোথাও হবে। এটা হচ্ছে রাজার ছবি। দেখো, যারা তোমরা আসতে চাইছো তাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। টিকিট ফর দ্য গ্র্যান্ড প্যালেস 500 ভাট পার পারসন। আমাদের 100 ভাট লাগলো, আর আমরা 3 জন আছি। আমরা এখন গ্র্যান্ড প্যালেসের ভেতরে পৌঁছে গেছি। এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে প্যালেস। এখানে গ্র্যান্ড প্যালেস ছাড়াও আমরা দেখতে পাবো এমারাল্ড বুদ্ধা টেম্পল। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা এখন গ্র্যান্ড প্যালেসের ভেতরে পৌঁছে গেছি। আর এইসব পুরো দেয়ালে দেখতে পাচ্ছ কি সুন্দর দারুণ দারুণ ওয়াল পেন্টিংস করা আছে। দেখো কি দারুণ সব পেন্টিংস, এবং কি নিখুঁত কাজ করা আছে। দেখো এই হচ্ছে গ্র্যান্ড প্যালেস। দেখো সত্যি গ্র্যান্ড, মানে গ্র্যান্ড প্যালেস যে বলছে, দারুণ গ্র্যান্ড। গ্র্যান্ড টেম্পলের, সরি গ্র্যান্ড প্যালেসের, আমি বারবার গ্র্যান্ড টেম্পল কেন বলছি, গ্র্যান্ড প্যালেসের।
এখানে যা দেখছো তোমরা কারুকার্য সব কিন্তু হাতে করা, পুরো বিল্ডিং এর সব ডেকোরেশনস কিন্তু হাতে করা। গ্র্যান্ড প্যালেসের মধ্যে অনেকগুলো মন্দির রয়েছে আর বিশাল এরিয়া জুড়ে এই গ্র্যান্ড প্যালেস। তো আমরা সব আস্তে আস্তে ঘুরে দেখতে লাগলাম বিভিন্ন মন্দিরগুলো। এখন আমরা যেখানে ঢুকছি এটা হচ্ছে গ্র্যান্ড প্যালেসের এমরাল্ড বুদ্ধার মন্দির। তো এখানে একটা এমরাল্ড বুদ্ধা রয়েছে। আনফর্চুনেটলি মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তাই আমরা মন্দিরে ঢুকতে গিয়ে ক্যামেরা বন্ধ করে দিতে হলো। তো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে অন্যান্য এরিয়াগুলো দেখতে থাকলাম। খুবই সুন্দর, অসাধারণ জায়গা, কিন্তু একটাই যে ঠিক মতো মার্কিংসগুলো করা নেই, আর থাই ভাষায় অনেক কিছু লেখা, যার জন্য হয়তো সব কিছু আমরা অর্ডারলি দেখে উঠতে পারিনি। বাট বিশাল জায়গা, বিশাল প্যালেস। আর এবার ওই কমপ্লেক্স থেকে একটু কমপ্লেক্স অন্যদিকে গিয়ে, মানে এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে সব মন্দির একের পর এক। এইবার আমরা আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে চললাম দ্য অ্যাকচুয়াল গ্র্যান্ড প্যালেস বা রাজার বাড়ি, যেখানে রাজা থাকে বা আগে থাকতেন। তো এইটা হচ্ছে সেই জায়গা। এই যে বিশালাকার প্রাসাদটা দেখতে পাচ্ছ, এইখানেই কিন্তু হচ্ছে রাজার অ্যাকচুয়াল প্যালেস। মানে সত্যিই গ্র্যান্ড, কি বলবো, দুর্দান্ত লাগলো। তো গ্র্যান্ড প্যালেস দেখে আমরা এবার আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। প্রচণ্ড গরম ছিল, তাই সবাই একটা করে হাতে স্মুদি নিয়ে নিয়েছি। তো স্মুদি খেতে খেতে আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট গন্তব্য ওয়াট ফোর দিকে। ওয়াট ফোর হচ্ছে গ্র্যান্ড প্যালেস থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরত্ব, হেঁটেই যাওয়া যায়। তো আমরা হেঁটে দেখো পৌঁছে গেছি ওয়াট ফোরে। আর এই ওয়াট ফোর বিশেষত্ব হচ্ছে এখানে একটা বিশাল স্লিপিং বুদ্ধা রয়েছে বা রিক্লাইনিং বুদ্ধা। তো ওয়াট ফোরে পৌঁছেই আমাদের ফার্স্ট যেটা অ্যাট্রাক্ট করলো হচ্ছে একটা বিশাল গং। তো এই দেখো রাইজা গং বাজাচ্ছে। তো এটা সবাই এটা রাখা হয়েছে, সবাই এখানে এসে এটা বাজাতে পারে। তো এবার আমি নিয়ে নিয়েছি হাতে। এবার আমরা গং বাজিয়ে আস্তে আস্তে কমপ্লেক্সটা ঘুরে দেখতে লাগলাম। এখানে অনেক মন্দির আছে। তো এরকমই একটা মন্দির আমরা ঢুকলাম, যেখানে বিভিন্ন ধরনের মূর্তি রাখা রয়েছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বৌদ্ধ মঙ্কদের মূর্তি। এবং আরেকটু এগিয়ে যেতেই আমাদের চোখে পড়লো একটা অদ্ভুত দৃশ্য। সেটা হচ্ছে এখানে বুদ্ধর মূর্তির সাথে কিন্তু অন্যান্য হিন্দু দেবদেবীদের মূর্তিও রাখা রয়েছে। তো এই দেখো এখানে কিন্তু রয়েছে যেমন বুদ্ধের মূর্তি রয়েছে, ওই যে স্লিপিং বুদ্ধাটা দেখছো, সঙ্গে দেখো গণেশের মূর্তি, বিষ্ণুর মূর্তি। তো নানা রকম মূর্তি রাখা রয়েছে। আর সবাই এখানে মোমবাতি জ্বালাচ্ছে। আর ওই যে স্লিপিং বুদ্ধার মূর্তিটা দেখতে পাচ্ছ, ওটারই কিন্তু একটা বিশাল বড় মূর্তি রয়েছে। এরপরে আমরা যে এই ওয়াট ফোর মেইন মন্দিরে ঢুকবো সেখানে। তো এই আমরা পৌঁছে গেছি মেইন মন্দিরে। হাতে করে একটা ব্যাগ মতো দিয়ে দেয় ওরা, সেখানে তার মধ্যে জুতো নিয়ে আমরা ঢুকে পড়লাম মেইন মন্দিরের ভেতরে। এইখানেই আছে সেই বিশাল আকার রিক্লাইনিং বুদ্ধা।
মানে তোমরা সাইজটা দেখলে হয়তো কল্পনা করতে পারবে, পুরো সোনার পাতে মোড়া এই স্লিপিং বুদ্ধা। তোমরা হয়তো অনেকে এরকম টাইপের এর একটা পেইন্টিং দেখেছো অজন্তাতে, তো কিন্তু এটা কিন্তু একটা সলিড মূর্তি এবং পুরো সোনার পাতে মোড়া। দেখো কি বিশাল। আমি নানা রকম অ্যাঙ্গেল থেকে এটা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এতই বিশাল যে একভাবে এক ফ্রেমে ক্যামেরার মধ্যে বন্দি করা খুব ডিফিকাল্ট। এই পায়ের দিক থেকে তাও মোটামুটি পুরোটাই দেখা যাচ্ছে। এই দেখো কি বিশাল আকার মূর্তি। আর এইটাই কিন্তু আমাদের আজকের দিনের মন খুশি করে দেওয়া একটা দৃশ্য। এই হচ্ছে বুদ্ধা। দেখো পায়ের মধ্যে কত স্ক্রিপচার্স করা আছে, বিভিন্ন স্ক্রিপচার্স করা আছে এবং এগুলো কিন্তু যতদূর দেখে মনে হচ্ছে সব পার্ল, মাদার অফ পার্লস টাইপের জিনিসপত্র দিয়ে করা স্ক্রিপচার্স গুলো। আর এই স্লিপিং বুদ্ধা বা ওয়াট ফ্লোর কমপ্লেক্সের মধ্যে কিন্তু আরও প্রচুর মন্দির রয়েছে, যেখানে রয়েছে প্রচুর বুদ্ধ মূর্তি। এই আমরা একে একে সব এক্সপ্লোর করতে থাকলাম। তো এক্সপ্লোর করে এই দেখো প্রচুর একে একে মূর্তি দেখতে পাচ্ছ তোমরা। আমি জানি না এগুলো কি মেটাল দিয়ে তৈরি, কিন্তু দেখে কিন্তু পুরো সোনার মতোই মনে হয়। এছাড়াও রয়েছে এই দেখো একটা বিশাল দাঁড়িয়ে থাকা বুদ্ধর মূর্তি, এটাও আর একটা মন্দির। এবং এই ভেতরে একটা গ্র্যান্ড একটা বুদ্ধ মূর্তি বসে থাকা অবস্থায়, যেখানে সবাই বসে দেখো প্রার্থনা করছে। তো এইভাবে একে একে ওয়াট ফ্লোর বিভিন্ন মন্দির আমরা ঘুরলাম। আর এই ওয়াট ফ্লোর ভেতরে আরেকটাও এক্সাইটিং জিনিস আছে, সেটা হচ্ছে ওদের একটা মেডিসিনাল মাসাজ স্কুল। তো আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু সময়ের ইয়ের কারণে আমরা সেটা করতে পারিনি। তো এইবার আস্তে আস্তে আমরা ওয়াট ফ্লোর থেকে বেরিয়ে আমাদের নেক্সট গন্তব্যের দিকে রওনা দিলাম। আর একটু রিফ্রেশমেন্ট, থাইল্যান্ডের বিখ্যাত ডাব। এখানে কিন্তু প্রচণ্ড মিষ্টি ডাব এবং তেমনই সুন্দর খেতে ডাবের শ্বাসগুলো। তো আমরা ওয়াট ফ্লোর থেকে বেরিয়ে একটু ডাব ব্রেক নিয়ে নিলাম, নিয়ে একটু ডাব ঠাপ খেয়ে আবার একটু এনার্জি ফিরে পেয়ে আমরা চললাম নেক্সট গন্তব্যের দিকে, যেটা হচ্ছে ওয়াট আরুন। আমরা ওয়াট ফ্লো থেকে বেরিয়ে গেছি। ওয়াট ফ্লো থেকে জাস্ট উল্টো দিকে হাতাপাট ফেরির নাম হচ্ছে থার্টান পিয়ার। এবার আমরা যাব হচ্ছে ওয়াট আরুনে। ওই যে ওয়াট আরুন দেখা যাচ্ছে। ওয়াট আরুনে আমরা ফেরিতে যাব না ছাফড়ায় বোটে যাব দেখছি। আমার মনে হয় ফেরিতে তাড়াতাড়ি হবে। দেখছি, একবার রেটটা দেখে দিচ্ছি। ওই হচ্ছে ওয়াট আরুন। ওয়াট আরুন বা টেম্পল অফ ডন বলে এটাকে। দেখো কি বিশাল
ওখানে বার্জ যাচ্ছে, একটা বার্জ কেটে নিয়ে যাচ্ছে। না, ইনফ্যাক্ট ওই নৌকোটা এই দুটো বার্জ কেটে নিয়ে যাচ্ছে। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ও মাই গড, প্রচুর বার্জ কেটে নিয়ে যাচ্ছে ওই একটা ছোট্ট নৌকো। 1, 2, 3, 4, ছোট্ট নৌকো 1, 2, 3, 4 খানা বার্জ কেটে নিয়ে যাচ্ছে, আর পেছনে ও একটা ছোট একটা নৌকো। তো আমরা এখন এপার থেকে ওপারে যাব ওয়াটার রুমে। ওই যে তোমার ওয়াটার রুম দেখতে পাচ্ছ। চলো দেখা হচ্ছে। রাইসা, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ তুমি? ভয় পাচ্ছ? এই রাইসা ভয় পাচ্ছে। বাবা, তুমি কি ভয় পাচ্ছ? বাবা ভয় পায় না, বাবা ব্রেভ ম্যান। চলো, এটা এই যেখানে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু পুরো দুলছে। এই যে বোটটা আসছে, এটার ইয়েতে পুরো দুলছে পুরো। চলো ওপারে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা বোটে উঠে পড়েছি। রায়সা বাবা উঠতে গিয়ে প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ দেখো যা দুলছে, এটা মানে পুরো এরকম ভাবে দুলছে বোট। আর যেটি দেখো, বোট কিন্তু আটকানো আছে, তাতে এরকম ভাবে তোমার দুলছে। এই যে বোট খুলে দিল, আমরা যাচ্ছি ওই পারে। আমরা বসে পড়েছি লিভারে, কিরম ভাবে দুলছে দেখো বোটটা। এই নদীতে কিন্তু প্রচন্ড স্রোত, দেখো তোমরা, প্রচন্ড স্রোত, আর পুরো দুলছে। আমরা ওই পারে যাচ্ছি ওয়াটার রুমে। ওই দেখো, ওইখানে দেখা যাচ্ছে গ্র্যান্ড প্যালেস, এদিকে দেখা যাচ্ছে ওয়াটফ্রো। ওইটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস, ওটা হচ্ছে ওয়াটফ্রো। ওই দেখো, সেম জিনিস। সাইজে একটু ডিফারেন্স। আমরা পৌঁছে গেছি, জাস্ট ইটস নট ইভেন 5 মিনিটস রাইড। একটা 5 মিনিটের রাইড ওপার থেকে এপারে। আমরা এখানে পৌঁছে গেছি। চলো ওয়াটার রুমে নামবো, তারপর দেখা হচ্ছে। এই আমরা চলে এসেছি ওয়াটার রুমে, মেইন ওয়াটার রুমে। কি দারুণ লাগছে দেখো সূর্যাস্তের আলোয়। ভেতরে চলে এসো। দারুণ টেম্পল দেখো, ভীষণ কালারফুল একটা টেম্পল। আর সূর্যাস্তের আলোয় আরো দারুণ লাগছে। আমরা এখন ওয়াটার রুমের উপরে উঠছি। দেখো এখানে প্রচুর লোকজন ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলছে। So this is one of the Instagrammable places now. দারুণ। সবাই এখানে ট্র্যাডিশনাল ড্রেস এখানে ভালো পাওয়া যায়। সো এই ট্র্যাডিশনাল ড্রেস পরে তোমরা এখানে ছবি তুলতে পারো, শুটিং করতে পারো, ফটোগ্রাফার্সও পাওয়া যায়। And this has become one of the Instagrammable places. প্রচন্ড খাড়া খাড়া সিঁড়ি।
দেখতে হচ্ছে এখানে প্রচুর লোক ছবি তোলার জন্য ভিড় করে দাঁড়িয়ে আছে। দেখো কি গ্র্যান্ড লাগছে ওয়াটার রুমের ভিউটা। এই ভিউটা দেখার জন্যই কিন্তু যত রিভার ক্রুজ অ্যান্ড অল তারা নিয়ে আসে। সো গ্র্যান্ড ভিউ অফ ওয়াটার রুম। আমাদের এবার রিভার ক্রুজ করার প্ল্যান ছিল, বাট টিকিট অ্যাভেলেবিলিটি খুব লিমিটেড ছিল এবং আমরা একটা পার্টিকুলার ক্রুজ এই ট্রাভেল করতে যাচ্ছিলাম। আপার ডেক ওয়াজ সোল্ড আউট, কমপ্লিটলি সোল্ড আউট ফেব্রুয়ারি অবধি। তাই আমরা এটা হয়তো আজকে রিভার ক্রুজটা করতে পারিনি, কিন্তু আমাদের ভাগ্যে ছিল এই ভিউটা দেখার জন্যই কিন্তু রিভার ক্রুজ। চলো বাই। বাবা তুমি এই যে এসছো, তোমার ঘুরে কেমন লাগছে? ক্লান্ত, ক্লান্ত, কিন্তু এমনি কেমন লাগছে জায়গাটা? ভালো লাগছে। আজকে কি কি দেখলে বাবা? আজকে প্রথমে গেলাম কিং হাউস, গ্র্যান্ড প্যালেস, গ্র্যান্ড প্যালেস অফ কিং অফ থাইল্যান্ড, আর and Sleeping Buddha, হোয়াট ফর? and then was traveling and see the temple of sun. হোয়াট অ্যারুন। তো কেমন লাগলো আজকে ঘুরে? ভালোই লাগলো, কিন্তু প্রচন্ড গরম ছিল। ইট ইজ টু হট। তাও তো আমরা এই সময় এসেছি বলে গরম অনেক কম, মানে এইটা হচ্ছে এমন একটা সময় যেখানে সব থেকে ভালো ওয়েদার পাওয়া যায় থাইল্যান্ডে। তো এই ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস সব থেকে ভালো ওয়েদার পাবে, আর তারপর থেকে তো আস্তে আস্তে আবার গরম পড়া শুরু হয়ে যায়। বাবার মনে হয় সব থেকে বেশি ভালো লেগেছে বোট রাইডটা। বাবার বোট রাইড খুব ভালো লেগেছে। বোট রাইডটা কেমন লেগেছে? হ্যাঁ, বোটটা ইজ ভেরি ফ্যান্টাস্টিক। আমি আর বাবা একটু বোটটা দুলতে শুরু করলে একটু ভয় পাই, কিন্তু আফটার বোটে সেটেল করে যাওয়ার পরে অতটা ভয় লাগে না, একটু সেটেলটা হতে হয় আর কি। আর আমার একটু জলে এখনো ওই ভীতিটা কাটেনি, তো আস্তে আস্তে সেটাও দেখা যাক, ইচ্ছে আছে কাটিয়ে ফেলুন, দেখা যাক। এবারে হবে না, এইবারেই হবে। না। ফুকেতে গিয়ে এবার অসম্ভব। ভিত্তিটা কাটিয়ে ফেলতে হবে। না অসম্ভব। অসম্ভব বললে কি করে হবে? না তুমি আমাকে জোর করো। ফুকেত। নো নট ফুকেট। তো কালকে আরেকখানা গ্র্যান্ড জায়গায় যাচ্ছি, বাবার খুব আশা করি খুব ভালো লাগবে এই জায়গাটা। সেটা হচ্ছে সাফারি ওয়ার্ল্ড। আমাদের টিকিট বুকিংস এন্ড এভরিথিং ডান। আমি সুপার এক্সাইটেড। হোটেল থেকেই পিক আপ হবে, হোটেলেই ড্রপ হবে, অ্যান্ড লাঞ্চ অ্যান্ড এভরিথিং ইজ ইনক্লুডেড। তো ঠিক আছে, চলো ডিনার আসুক, দেখা হচ্ছে। তো খিদে পেয়েছে, ও শুরুও করে দিয়েছে। ওর এসছে স্টার ফ্রাইড চিকেন উইথ বেসিল অ্যান্ড স্টিম রাইস। রাইস আর এসছে চিকেন কারি in a Conti style with a lot of vegetables and steamed rice. আমি আজকে একটু হালকা খাচ্ছি, আমার অভিষেকটা ভালো লেগেছে, কিন্তু হালকা খাচ্ছি, একটু গন্ডগোলের শরীর, তাই শরীর ঠিক হয়ে গেলে একদম কালকে থেকে আবার শুরু হয়ে যাবো।
আমরা সবসময় যেখানে যাই সেখানকার আমরা যখনই যেখানেই যাই ঘুরতে সেখানকার খাবার ট্রাই করি। আমরা খুব পছন্দ করি। থাই প্রিপারেশনস আমাদের কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেকে বলে যে না খেতে পারি না, ওই বাইরে ঘুরতে গিয়ে খালি ইন্ডিয়ান খাওয়া আমার ঠিক ভালো লাগে না। আমার মনে হয় বাইরে ঘুরতে গিয়ে একটু সব রকম ট্রাই করব, চেষ্টা করব, সেটাই সব থেকে মানে যেখানে গেলাম সেখানকার কালচারটা যদি পুরোটা ট্রাই না করলাম তাহলে আর কি করলাম। অ্যাবসলিউটলি 100% এগ্রিড উইথ অভিষেক। চলো আজকের মতো এটুকুই, আবার কালকে ফিরে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। মিনওয়াইল ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।